হ্যালো বিয়স, আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন। তাহলে সেই কাজটা আপনাদের শেখাবো। চলুন। এই প্রথম কাজটা হচ্ছে থ্রি ডট কর্নার একটি ক্লিক করবেন। করার পর এখানে একটা ইন্টারফেস শো হবে। তারপরে এখানে দেখতেছেন ইমেজ সাইজ, ঠিক আছে? তাহলে ইমেজ সাইজ একটা ক্লিক করবেন। তাই ইমেজ সাইজ একটা ক্লিক করার পর এখানে কর্নার একটা ক্লিক করতে হবে। তো কর্নারে ক্লিক করার পর নিচে টান দেওয়া এই যে ইউটিউব চ্যানেল ব্যানার, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল ব্যানার এই সাইজটা সিলেক্ট করবেন। তাই আমি এটা সিলেক্ট করলাম। এখন করার পর ওকে দিয়ে দিতে হবে। জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা ডিলিট করার জন্য ওই যে উপরে কর্নারে যে ডিলিট বাটনটা দেখতেছেন, ঠিক আছে? এর উপরে ক্লিক করে ওকে দিলেই জাস্ট ডিলিট হয়ে গেল। এখন নেক্সট কাজটা হইতেছে যে প্লাস এখানে একটা ক্লিক করুন। তা আমার তো যে এই ব্যানার সাইজের, ঠিক আছে, এটা আপনারা বানাতে পারবেন না। এটা আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে থাকে তো থাকলেই তাই এটা কী করবেন, আদা কিছু করবেন না। এটার উপর ক্লিক করে এখানে এই যে সাইজ অপশনটা আছে, ঠিক আছে? এই সাইজ অপশনে একটা ক্লিক করতে হবে। তো আমি সাইজ অপশনে একটা ক্লিক করলাম। করার পরে এটা টান্দা ফুল করে দিতে হবে, ঠিক আছে? 100। তারপর ওকে দিতে হবে। তা ওকে দিলাম। দেওয়ার পর এটা লক করে নিতে হবে যাতে কাজটা করার পর সমস্যা না হয়। তো লেয়ারে ঢুকে এটা লক করবেন। তো এই যে লক অপশনটা তালাটা, তো এখানে একটা লক দেখছেন, এটা লক হয়ে গেল। তাহলে জাস্ট এখন পরের কাজটা এখান থেকে আমি একটা শেপ নিব। আমি শেপ অপশনে ঢুকতেছি। এটার আমি একটা কালার করব। তাই কালার করার জন্য এখানে আমি একটা ব্ল্যাক কালার সিলেক্ট করতেছি। তারপর ওকে দিতেছি। ওকে দিয়ে এটার দুই সাইডে, ঠিক আছে, বাড়া নিতে হইব। তো দুই সাইডে টান্দা ভালো করে বাড়া নিতেছি। নেওয়া হয়ে গেলে এই লেয়ারে ঢোকার পর এটার টান্দা একদম নিচে নামাই দিবেন, ঠিক আছে? তাহলে দেখছেন, আশা করি বুঝতে পারছি। তাহলে সেম টু সেম ভাবে করবেন আপনারা। পরের কাজটা দেখেন। এখন আবার প্লাস এখানে একটা চাপ দেওয়া। এখন ফর্ম গ্যালারি যাওয়ার পরে এখানে আমার একটা লোগো আছে এই আমার ছবির। তো আমি লোগোটা আনতে যেতেছি। তা আপনারা যদি লোগো না বানাতে পারেন, ঠিক আছে, আমি লোগোর ভিডিও আছে আমার চ্যানেলে, ওইখান থেকে দেখে নেবেন। তো আমি লোগোটা আনলাম। আনার পরে জাস্ট একটু ছোটো করে মাঝখানে বসা দিতে হইব। তাই আমি ছোটো করে ভালো করে অ্যাডজাস্ট করে বসা দিতেছি। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। দেওয়ার পর এটার উপর ক্লিক করে এখানে ভালো করে বসা রেখা একদম মিডলে, তারপর ক্লিক করে এটা ক্লিক করবেন। এখানে এনেবল করে দিতে হবে। তারপর জাস্ট আমি হোয়াইটটা বেছে নিতে, হোয়াইটটা বেছে একটু 2-3 বাড়া দিবেন। তাই আমি 2-3 দিলাম। দেওয়া হয়ে গেলে নিচে আসা এই শ্যাডো যে অপশনটা দেখতেছেন, এই অপশনে একটা ক্লিক করুন। করার পর এটারে একটু বাড়াই দিন। দেওয়া গেলে একটু কমা দিলাম উপরেরটা। জাস্ট ওকে দিতে হইব। দেওয়া গেলে এখানে পরের কাজটি লেয়ারে ঢুকে জাস্ট লক করে নিতে হইব। তো প্রতিটা লক করে নেবেন আপনারা। তো লক করে গেলে এখানে পরের কাজটা আবার একটা প্লাস এখানে ক্লিক করতে হইব। করার পর এখানে আমি চ্যানেলের নাম লিখব। তো টেক্সটে একটা ক্লিক করতেছি। টেক্সট এখানে ক্লিক করবে, টান্দা জুম দা বড় করে এর উপর ডাবল ক্লিক করে এখানে আপনার নাম, চ্যানেলের নাম যা যা আছে লিখবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আমার চ্যানেলের নাম দিতেছি। তো ডান, ওকে। তারপর এটার ফন্টটা আমি চেঞ্জ করবো। এই ফন্টটা ভালো লাগতেছে না, তাই আমি অন্য একটা ফন্ট নেব। তাই এই ফন্ট অপশনে চলে যাবেন, ঠিক আছে? তাই ফন্ট অপশনে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনার যেটা মন চায়, যেটা চয়েস হয়, এটা আপনারা সিলেক্ট করবেন। তা আমি আপনাকে দেখাইতেছি। আমার যেটা ভালো লাগতেছে আমি এটা নিতেছি। এখানে বিভিন্ন ফন্ট আছে, ঠিক আছে? দেখি কোনটা ভালো লাগে। এটা ভালো লাগে না, জাস্ট এটা নিলাম। এটা নেওয়া হয়ে গেলে এখানে অ্যাডজাস্ট করতে হবে। একটু ছোটো করে এই উপরে আমি বসাই দেবো। এটা ভালো করে অ্যাডজাস্ট করতে হইব। কোন জায়গায় সুন্দর লাগে দেখি। তো এটা ভালো করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে, তাহলে এটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে সাইডে এসে তা আমি একটা এটার স্টাইল দেবো। তো স্টাইল করার জন্য এই অপশনটা দেখতেছেন, এটার ভিতরে একটা ক্লিক করলাম। করে এখানে বিভিন্ন কালার আছে। তা আপনাকে যেটা পছন্দ হয় আপনারা যে স্টাইল দিয়ে নিয়ে দেবেন। তা আমি আপনাকে দেন। তো আমি একটা কালার সিলেক্ট করতেছি। কোন কালারটা নেব, তো এটা দিলাম। কোনটা ভালো লাগে একটু দেখতেছি। ভিডিওটা আপনি স্কিপ না করে দেখবেন সম্পূর্ণ, নাহলে ব্যানারটা তৈরি করতে পারবেন না। তো আমি এটা একটু বাড়ায় নিলাম। বাড়ানো হয়ে গেলে এটা সিলেক্ট করে এখন ওকে দিলাম। ওকে দেওয়া জাস্ট পরের কাজটা দেখেন, সেটা অপশনে যাওয়া, ঠিক আছে?
এই শ্যাডো যে অপশন দেখতেছেন না, তো এখানে একটা ক্লিক করবেন, এটা এনেবল করে দিয়া এটা একটু শ্যাডো নেবো, নেওয়া হয়ে গেলে এনেবল করে দিলাম, এটা 100 দেবো। তারপর জাস্ট ওকে দিয়া এখানে এটা জাস্ট অ্যাডজাস্ট করে মিলে নিতে হইব, ঠিক আছে। অ্যাডজাস্ট করে মিলানো হয়ে গেলে এটা কী করবেন, এই লেয়ারে ঢুকা এটা লক করে নিতে হইব। তো আমি এটা লক করে নিলাম। লক করে নেওয়া হয়ে গেলে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করতে হইব, করার পর আবার যে টেক্সট, ঠিক আছে, তো টেক্সট একটা ক্লিক করতে হইব। তো আমি আবার আরেকটা নাম নিতেছি, তো এখানে জাস্ট ইউটিউব লিখবো, ঠিক আছে। তো ইউটিউব লেখা দেখেন, এখানে জাস্ট ইউটিউব লিখবো। ইউটিউব লেখা হয়ে গেলে এখানে জাস্ট ওকে দিয়া এটার আবার একটু ছোটো করে এন বসায় দিতে হইব। যেই জায়গায় সুন্দর লাগবে, ঠিক আছে, আপনারা এই জায়গায় দিবেন। তা আমার কাছে যেমনি ভালো লাগতেছে আমি এমনি করতেছি, আমার মতো করতে হবো তা কোনো কথা না। তার ফন্ট আমি চেঞ্জ করবো, এই স্টাইলটা ভালো লাগতেছে ফন্টে ঢুকা ফোনটা একটা ক্লিক করলাম, করা গেলে বিভিন্ন ধরনের ফন্ট আছে না, ঠিক আছে। তা আপনার যেটা পছন্দ হয়, আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা সিলেক্ট করলাম। করা গেলে দিয়ে এটা কোন সাইডে ভালো লাগে, কিন্তু ভালো লাগে না, একটু বড় করলাম। করা গেলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দর করে। তো আমি এই সাইডে বসাই দিতেছি, বসানো গেলে এটা আবার একটু স্টাইল দেবো সাইডে, ঠিক আছে। তো সাইডে একটু কালারিং দেবো। তারপরে এই অপশনটা ক্লিক করবেন, সেম টু সেম এটা এনেবল করে দিয়া জাস্ট একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই রেড কালারটা সিলেক্ট করবো, যে কালারটা একটু বেশি পড়ে, ঠিক আছে, এই কালারটি সিলেক্ট করবেন। তো আমি রেড কালারটা সিলেক্ট করে জাস্ট একটু বাড়ায় নিয়ে ওকে দিলাম। ওকে দেওয়া হয়ে গেলে এখন পরের কাজটা আবার লেয়ারে ঢুকবেন, লেয়ারে ঢুকে এটা আবার লক করে নিতে হবে। প্রতিটা স্টেপ বাই স্টেপ লক করে নেবেন যাতে কাজটা করার সময় সমস্যা নয়। তারপর প্লাস এখানে একটা ক্লিক করা, এইখানে এই যে ফর্ম গ্যালারি, তো আমি এখানে এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ঠিক আছে, তো এটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে নিতে পারবেন। তাইলে এটা ভালো করে বসা দিলাম। ভালো করে বসানো হয়ে গেলে জাস্ট প্লাস আইকনে ঢুকা আবার এখানে ফর্ম গ্যালারি, তো আমি আরেকটা পিএনজি ফটো নেবো, ঠিক আছে। ইউটিউব প্লে বাটনের লোগোটা নেবো। তো ইউটিউব প্লে বাটনের লোগোটা নিলাম, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে মানুষের আইকনটা দেখতেছেন না, তো এইখানে একটা ক্লিক করবো, এটা এনেবল করে দিয়া এটার একটু বাড়ায় নিলেই জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল সুন্দর করে। তার ওকে দিয়ে এটা একটু ছোটো করে নিয়ে আর এইখানে বসাই দিবেন ইউটিউবের উপরে। আমি এখানে বসাই দিতেছি, যেদিকে ভালো লাগে দেখি। বসানো হয়ে গেলে এটার উপর ক্লিক করে এই যে শ্যাডো যে অপশনটা দেখতেছেন এটা একটু স্টাইল করবো। তো আমি এই যে হোয়াইট কালারটা নেব, তাটা একটু কমায় দিয়া নিচেরটা একটু বাড়াই দিতে হবে, ঠিক আছে। তো আমি নিচেরটা একটু বাড়াই দিতেছি যাতে জাফসা সাপ ছায়াটা আর কি, ঠিক আছে, দেখতে একটু সুন্দর লাগে। তো এটা একটু বাড়াই নেব, তাহলে এটা ওকে দেওয়া। এখন পরের কাজটা কি, এই দুই সাইডে, ঠিক আছে, ফোটা ই দেবো। তো এটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোডটা নিতে পারেন। আমি যা যা ইউজ করবো সব দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যে ফর্ম গ্যালারি ঢুকা তাই আমি ওটা নিয়ে যেতেছি, দেখেন। তাই এটা আমি নিয়ে এলাম, এটা একটু ছোটো করে, ঠিক আছে, বাম সাইডে বসাই দেবো। তো এটা বসানো হয়ে গেলে এখানে বসাই দিতেছি। তারপর ডাইন সাইডে একটা দিতে হইব, তাইলে আবার ফর্ম গ্যালারি একটু সময় লাগবে। তাহলে জাস্ট এটার শর্টকাট আরেকটা কপি করবো যাতে সময়টা কম লাগে। তাই এটা ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে এই যে পেন্সিল আইকনটা দেখতেছেন, পেন্সিল আইকনে ঢুকা একটা ক্লিক করে এইখানে যে কপি অপশনটা দেখতেছেন, ঠিক আছে। তো কপি অপশনে একটা ক্লিক করলে জাস্ট এটা কপি হয়ে গেল। তাহলে টান্দা ধরে না এই সাইডে বসাই দেবো। তাহলে এটা একটু ঘুরে নিতে হইব। তাহলে ক্রপ অপশনটা দেখতেছেন, ক্রপে ঢুকে জাস্ট ঘুরাই দেবেন এটা, ঠিক আছে। তো ঘুরে গেল এই সাইডে, তা ঘুরানো হয়ে গেলে এটারও ভালো করে অ্যাডজাস্ট করে বসাই দেবেন ওটার মতো সেম টু সেম। বসানো হয়ে গেলে কী করবেন, এখন দেখেন জাস্ট কাজটা শেষ, এখন সেভ করুন, ঠিক আছে। তো সেভ অপশনে ঢুকে এটার পিএনজি সিলেক্ট করতে হইব। তারপর কাস্টমে, ঠিক আছে, কাস্টমে একটা ক্লিক করে নিচে যে ভেরি হাই, ঠিক আছে, তো ভেরি হাইটা সিলেক্ট করবেন যাতে এইচডি ফুল এইচডি হয় আপনার ব্যানারটা। তো
তাহলে সেভ অপশনে জাস্ট এটা সেভ হয়ে গেল। তো আমাকে ভিডিওটা দেখে যদি উপকার হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটু লাইক দিবেন। তাহলে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।